থানায় যাচ্ছি, সোনার চেনটা একজন বাইকওয়ালা নিয়ে গেল তো। স্বামীর দেওয়া একমাত্র সম্বল সোনার হার খোয়ালেন বৃদ্ধা। দ্রুত গতিতে হেলমেট পরা অবস্থায় মোটর বাইকে চেপে প্রকাশ্য দিবালোকে সোনার হার ছিনিয়ে নিয়ে চলে গেল যুবক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য জলপাইগুড়ি শহরে। শনিবার সোনার হার ছিনতাইয়ের রেশ কাটতে না কাটতেই সোমবার ফের একই ঘটনা ঘটে গেল জলপাইগুড়ি শহরে। সোমবার সন্ধ্যা নাগাদ প্রকাশ্য দিবালোকে ফের এক বয়স্ক মহিলার গলা থেকে সোনার হার ছিনিয়ে নিয়ে দ্রুত বাইক চালিয়ে পালিয়ে গেল দুই দুষ্কৃতীরা। মাত্র 48 ঘন্টার ব্যবধানে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। জলপাইগুড়ি হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা 60 ঊর্ধ্ব জ্যোৎস্না দেবনাথ তার মেয়ের বিয়ে দিয়েছেন শহরের পবিত্র পাড়ায়। সোমবার বিকেলে তিনি মেয়ে ও নাতি নাতনিদের নিয়ে মোমো খাবেন বলে দোকানে যাচ্ছিলেন। পথে শান্তিপাড়া এলাকায় জীবন বীমা অফিসের সামনে উল্টো দিক থেকে মাথায় হেলমেট পরা অবস্থায় বাইক নিয়ে আসে দুই ব্যক্তি। মহিলার গলায় থাকা সোনার হার টান দিয়ে ছিনিয়ে নিয়ে তাকে ধাক্কা দিয়ে শহরের দিকে পালিয়ে যায়। মাত্র 48 ঘন্টার ব্যবধানে দুই বয়স্ক মহিলার সাথে একই রকম ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরবাসীরা। জ্যোৎস্না দেবনাথ বলে, দীর্ঘদিন আগে এই হার আমাকে স্বামী দিয়েছিল। প্রচুর অভাবের মধ্যেও এই হার আমি আগলে রেখেছিলাম, কিন্তু আজ সেই হার ছিনতাই হয়ে গেল। আমি খুব বিপাকে পড়ে গেলাম। মেয়ে শিখানাথ বলেন, ওরা নম্বর প্লেটহীন বাইক নিয়ে এসেছিল। মুহূর্তের মধ্যেই এই কাণ্ড করে পালিয়ে গেল। আমরা থানায় যাচ্ছি, অভিযোগ দায়ের করব। এলাকাবাসী জয়নারায়ণ ঝা বলেন, পরপর দুদিন একই কায়দায় সোনার হার ছিনিয়ে নিয়ে গেল। খুব স্বাভাবিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আমরা চাই শহরে পুলিশ আরও বেশি করে টহল দিক। ডিএসপি হেডকোয়ার্টার শেরপা দর্জে লেপটা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। কাকিমা, আপনার নাম বলেন। জ্যোৎস্না দেবনাথ। কোথায় বাড়ি? বাড়ি আমার হাসপাতাল পাড়া, আমি মেয়ের বাড়ি যাচ্ছি গোয়ালখানা। গোয়ালখানা বাজার, পবিত্র পাড়া। কোন জায়গা কি হয়েছে? এলআইসির সামনে। হ্যাঁ, কি হয়েছে? এলআইসির সামনে দুইজন বাইকে আসছে, এইখানে ব্যাক করলো গাড়িটা। মানে এলআইসি ভিতরে ঢুকতেছে, এলআইসি অফিসের ভিতরে ঢুকবে, কিন্তু এত দূর থেকে কিভাবে চেনটা ধরলো? আমার হাতে তো বাচ্চা। কোথায় ছিল চেনটা? গলায়? চেনটা গলায় সোনার? ছিল, সোনারই ছিল। সোনার। তারপরে নিয়ে কোন দিকে গেল? নিয়ে এই যে এদিকে গেলো তোমার দিশারির দিকে। দিশারির দিকে। কজন ছিল? দুইজন ছিল। হেলমেট ছিল দুজনেরই? আমি তো একজনের হেলমেট ছিল, একজনের দেখছিলাম, পিছনটা দেখিনি। গাড়ি থেকে নাম্বার প্লেট ছিল? ও তো দেখি না। আমি ভাবলাম যে আমার মনে হয় ধাক্কা দিল, তখন তাবিজ আমার পড়ে গেল। তখন ভাবলাম যে না, আমার তো চেনটা নেই। যখন ধাক্কা জড়মতো করলো তো আমি চিৎকার দিলাম একদম। আপনার বাড়ি? আপনার বাড়ি কোথায়? হাসপাতাল পাড়া। আপনার কি নাম? জ্যোৎস্না দেবনাথ। কিরকম বয়স হবে আপনার? আমার 60 বছর হয়েছে। এই যে জলপাইগুড়িতে এইভাবে দিনে দুপুরে কি মনে হয়, এইভাবে বাইরে হওয়া যাবে মনে হচ্ছে? বের হওয়া যাবে? বাইরে তো এইভাবে হওয়াই যাবে না। আমি তো সবসময় স্কুলে টিস্কুলে দিই, সেটাই চিন্তা করতেছি কি করে কি হবে। থানায় যাবেন? দেখি মেয়ে কি করে, আমার তো হাত পা কাজ করতেছে না। চেনটা নিয়ে মানে আপনি কি এখন ভয় পাচ্ছেন এই যে এই ধরনের ঘটনার পর? ভীষণ ভয় পাচ্ছি আমি। আর এখন দেখো আমাকে তো একাই হসপিটাল, ডাক্তার সব জায়গাতে একাই যেতে হয়। ভীষণ ভয় পাচ্ছি। কি চাচ্ছেন, পুলিশ খুঁজে বের করুক? সেই তো চাচ্ছি যে পুলিশ যদি খুঁজে বের করে তো খুবই ভালো হয়। আমার তো দেখেন, আমার তো আর কেউ নেই। আমার তো সোনার চেনটাই সম্বল ছিল, আমার বরের দোয়ানা। ওটাই আমার সম্বল ছিল, আমার বর কিনে দিয়ে সন্ন্যাস গেছে, সেটাই ছিল। আমি এত কিছু অভাব অনুযায়ী যে আমি কোনোদিন ওই চেনটাকে নষ্ট করি না, ওটা আমি রেখেই দিচ্ছি। দিনে দুপুরে এইভাবে লোকালয়ে, তার মধ্যে এলআইসির সামনে দেখেন, এখানে কি কোনো সিসি ক্যামেরা কোনো নেই? পদক্ষেপ নিতে হবে, প্রশাসনকে সজাগ হতে হবে যাতে এই ধরনের ঘটনা না ঘটে। দিনে দুপুরে এই ধরনের ঘটনা একটা খুবই নিন্দকর ঘটনা। এই তো আর কি শুনছেন? এই তো শুনলাম যে মদ মেলে যাচ্ছিলেন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোন বাইকের দুটো ছেলে এসে ধাক্কা মেরে গলাতে ছেড়ে চলে আসে। কি নাম আপনার? আমার নাম জয়নারায়ণ ঝা।